চট্টগ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই কয়েকটি থানার চাঞ্চল্যকর মামলার নথিপত্র। জব্দ করা গাড়িসহ গুরুত্বপূর্ণ আলামতও ভস্মীভূত। ফলে বিপাকে তদন্ত কর্মকর্তারা পুনঃ তদন্ত করে সঠিক প্রতিবেদন তৈরি না করলে অপরাধীরা ছাড় পাবে বলে শঙ্কা বিশ্লেষকদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই কোতোয়ালি থানার বিভিন্ন কক্ষে রাখা মামলার নথিপত্র। সিএমপির আরও ৬ থেকে ৭টি থানার অবস্থাও একই। পুলিশের দাবি কিছু মামলার চার্জশিট আদালতে দাখিল করার কথা সেপ্টেম্বরে, কিন্তু সেসব ফাইল ভস্মীভূত। হত্যা মামলা, ধর্ষণ সহ চাঞ্চল্যকর অনেক মামলার প্রতিবেদনও পুনরায় তৈরি করতে হবে। বিশেষজ্ঞের মতামত সংগ্রহের জন্য চেষ্টা করে যাচ্ছি, যাতে এখানে বাদী পক্ষ বা ভুক্তভোগী আসলে ন্যায় বিচার পায়, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের থানায় যে সমস্ত সরকারি নথিপত্র ছিল, আসলে এই থানার জন্মলগ্ন থেকে যা কিছু সংরক্ষণ করা হয়েছে সকল কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়িও পুড়ে ছাই। এরকম আরও অনেক আলামত নষ্ট হয়েছে দুর্বৃত্তদের তাণ্ডবে। অন্যান্য থানায় রক্ষিত প্রাইভেট প্রপার্টি, সোনা গয়না উদ্ধার করে যে জমা রাখা, এগুলো উদ্ধারের ব্যাপারে তখন একটা সিদ্ধান্ত দরকার হবে। এই ব্যাপারে অলরেডি কাজ চলতেছে। এখানে সহজ যত সমাধান করা যায় সেইভাবেই কিন্তু আমরা কাজ করতেছি। এসব মামলার পুনঃতদন্ত বড় একটা চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। গাফিলতি হলে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়ে যাবে বলে শঙ্কা তাদের। পুলিশ প্রশাসন আন্তরিকতার সাথে এই নথিগুলো পুনর্গঠন না করে আবার শুরু নতুনভাবে তদন্ত করে অগ্রগতিটা না করায়, তাহলে বিচার প্রার্থী মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা বিচার না পাওয়ার শামিল হয়ে যাবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।